দেখুন খুব ক্রিটিক্যাল কন্ডিশন, প্রচুর ব্লিডিং হয়েছে, ইমিডিয়েটলি ব্লাডের দরকার। এখন ব্লাড জোগাড় করুন যেভাবে হোক। দেখো তোমার পরিবারের রিলেটেড ব্যাপার, তাই ভাবছি তোমাকে আগে জানানো দরকার। ছোটদা ভাই কোথায়, কেমন আছে ছোটদা ভাই? মানে আমার ছোট খোকা অনি। অনি অভিরূপ মুখার্জির ছোট ছেলে। এ কি কি হলো? মানে আংটি কি আঙুলের মাপ তো হয়নি? হাতে ব্যান্ডেজ কেন? এতে এত অবাক হওয়ার কি আছে মিস্তি? নিশ্চয়ই কোনোভাবে আঙুলটা কেটে গেছে। আরে কিন্তু ওই আঙুলটাই কাটতে হবে, ওই আঙুলে তো আংটি পরানো হবে। আঙুল কাটলো কি করে রিয়া? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। বাবা, আমি যখন রেডি হচ্ছিলাম তখন গয়নার ধারে একটু কেটে গেছে। আজকের দিনে এসব বাধাতে হলো, এ সমস্ত বলি শুভ কাজে। দিদি, আপনাদের এতে কোনো অসুবিধা নেই তো? না না, আমি ওসব মানি না। টেনশনে একটু আধটু এরকম হতেই পারে। হ্যাঁ, কিন্তু এটা হয়তো পুরোটাই গন্ডগোল হয়ে গেল। এবার আংটিটা পরানো হবে কোন আঙুলে? ওই আঙুলই পড়াতে হবে তার কি মানে আছে? আরো তো 9টা আঙুল আছে হাতে। দাদা, আংটি বদলের সময় আংটি তো মোটামুটি ওই অনামিকাতে। ধরে নাও ওর ওই আঙুলটা নেই, কেটে গেছে। না অভিরূপ বাবু, এঙ্গেজমেন্টের আংটি অন্য আঙুলে, এতে আমাদের একটু আপত্তি আছে। মা, তুমি চিন্তা করছো কেন? আংটি তো পরাবো আমি ঠিক ব্যবস্থা করে নেবো। কি করছেন কি আপনি? ওর বোধহয় লাগছে, তুমি ওকে ছেড়ে দাও। বাবা, এনগেজমেন্টের জন্য এসে যদি আংটিটাই না পরাতে পারলাম, তাহলে আরো বেশি আমার লাগবে। আমাদের কারো কথা শুনবে না। কিন্তু বর্তি কোথায়? একটু আগেও তো এখানে ছিল। অনেকটাই কেটেছে দেখছি, চিন্তা নেই। আমি আংটিটা পরিয়ে আবার ব্যান্ডেজটা করে দেবো।
ছোট খোকা, ছোট খোকা। ছোট খোকা, দুর্গা দুর্গা ঠিক আছে অনি, তুই ওকে নিয়ে এত ভাবিস না। না না আমি যাব, আমি যাব, আমাকে দুর্গাকে বাঁচাতে হবে, ছেড়ে দে। রিল্যাক্স অনি, রিল্যাক্স। অনিক কোথায় যাচ্ছিস তুই এই শরীরে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। অনি অনি রিল্যাক্স, আমি তো বলছি। কি বলছিস তুই? তুই ছিলিস ওখানে? তুই জানিস ওখানে কি হয়েছে? আমি দেখেছি, আমি দেখেছি বাবার পোশাক গুন্ডারা কিরকম দুর্গার প্রতি। আমাকে যেতে হবে, সরে যা, আমাকে যেতে হবে। অনেক 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 দুর্গাকে তুই একটু হলেও তো চিনিস, হ্যাঁ? তোর কি মনে হয় এত সহজে ওর ক্ষতি করা সম্ভব? আর তুই ওকে বাঁচাবি বলছিস? আজ ওর জন্য তুই বেঁচে আছিস। ভগবানের অশেষ দয়া, তুই মরতে মরতে। বিপদ এখনো কাটেনি ম্যাডাম, সবে সেন্স এসছে, আর তার মধ্যে ইনি যেভাবে উত্তেজিত হয়ে পড়ছেন তাতে তো মনে হচ্ছে যে না, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি যে করে হোক আমার ছেলেটাকে বাঁচান। দরকার হলে আমার সব রক্ত নিয়ে নিন, কিন্তু আমার ছেলেটাকে বাঁচান। সময় মতন আপনার রক্ত পাওয়া গেছিল বলে ওনাকে বাঁচানো গেছে, তবে ওনার সুস্থ হতে কিন্তু আর কিছুটা সময় লাগবে। দুর্গা, 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 কোথায় দুর্গা? দুর্গা, দুর্গা কোথায়? ছোট কাকা, তুই দুর্গাকে কিভাবে চিনিস আমি জানি না বাবা, কিন্তু ও যদি সত্যি তোকে বাঁচিয়ে থাকে তাহলে এই জীবনে ওর ঋণ শুধবার নয় বাবা। আমি তোকে কথা দিচ্ছি, তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যা বাবা। আমি দুর্গাকে নিজে তোর কাছে নিয়ে আসবো। হ্যাঁ মা, দুর্গা কোথায়? এখানেই তো ছিল, এখন দেখছি না। আচ্ছা তুই একটু শান্ত হ, আমি দেখছি, তুই চিন্তা করিস না। ওনাকে এখন একটু ছেড়ে দিন, আর আপনারা একটু আসুন, আমার সাথে কিছু কথা আছে। অনি, দুর্গা, দুর্গা তুমি এসেছ? আমি তো আমার কথাই ভাবছিলাম। কেন? আমার জন্য তো আপনার এই অবস্থা, তারপরেও আপনি আমার কথা ভাবছেন? তুমি জানো না কেন? আমি যে তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি। এসো, আমার কাছে এসো, এসো দুর্গা, আমার কাছে এসো। দুর্গা, 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 নিজের আর কিছু নেই আমার, সবকিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি। তোমাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না দুর্গা, কোনো দিনও না।
सन से जो टूटे कोई सपना, जग सुना सुना लगे, जग सुना सुना जग सुना सुना लगे। ছোটদা ভাই কোথায়, কেমন আছে ছোটদা ভাই? মানে আমার ছোট কথা অনি, তুমি অনেক করেছো আমার জন্য, তার জন্য ধন্যবাদ। কিন্তু কিন্তু আজ থেকে তোমার আমার রাস্তা আলাদা। কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না আর আমাদের। আমাকে ভুলে যাও। বৌমনি, বৌমনি তুমি প্লিজ কিছু একটা করো। দিদিভাই হয়তো মুখ ফুটে কিছু বলছে না, চোখের দিকে তাকাও। তোমরাই একমাত্র পারো ওই পাগলটার হাত থেকে ওকে বাঁচাতে। যে করে হোক কিছু একটা করে ওকে সরিয়ে নিয়ে এসো। শুধু কি দিদিভাইয়ের হাত ধরেই থাকবে? আমরা যে আছি সে তো ভুলেই গেছো। আমরা কিন্তু তোমাকে ছাড়ছি না। আমাদের একটা আবদার আছে, সেটা তোমাকে রাখতেই হবে। কি হচ্ছে এটা? কি এটা? হ্যাঁ, রিয়া এখন ওকে আংটিটা পরাইনি। কি করছিস তোরা? তো কি হয়েছে, জিজু তো পড়িয়েছে আর অর্ধেক তো হয়ে গেছে। শোনো না জিজু, আমরা এবারের সব থেকে ছোট, আর আমাদের কিছু উইশ আছে, সেটা তোমাকে ফুলফিল করতে হবে, করতেই হবে। কি মুশকিল! মেজু বৌমা ছেড়ে দাও, ওরা বাচ্চা, ওদের জামাইবাবুর কাছে আবদার তো করবেই, আর এতেই তো সম্পর্ক আরো গাঢ় হয়। কি বলে? হাতটা এক্ষুনি ওষুধ লাগাতে হবে, খুব খারাপ অবস্থা। আমাকে, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার এই বোধগুলোই হারিয়ে গেছে। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি, তুমি কিছু করতে পারলে না বৌমনি। আমি তোমার উপর অভিমান থেকে কথাগুলো বলছি না, আসলে আমি আমার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। যখন এত কিছু করেও কিচ্ছু আটকাতে পারলাম না, তখন ওই লোকটার সঙ্গে বিয়ে হওয়াটাও আটকাতে পারবো না বৌমনি। আমার বারবার মনে হয়েছিল সময় মতো এখান থেকে পালাতে না পারলে আমার এটাই পবিতব্য। এত তাড়াতাড়ি তুমি হাল ছেড়ে দেবে রিয়া? দেখো, আজ যেটা হয়েছে সেটা যা হবে সেটা তো আমি আগেই জানতাম। আমি তো তোমায় বলেছিলাম যে যা হবে আজকের দিনটা অন্তত চুপচাপ সবকিছু মেনে নিতে। বিয়ের দিন হয়তো কিছু বলার মতো অবস্থাতেও থাকবে না। আমি থাকি বা না থাকি, তোমাকে দেওয়া কথা আমি রাখবই রিয়া। রিয়া, রিয়া, আমার অনেক স্বপ্ন ছিল, যেগুলোর কোনোটাই আমি পূরণ করতে পারিনি। কিন্তু এখন আমার স্বপ্ন শুধু তোমার স্বপ্ন পূরণ করা, যেটা আমি করবই। এক কথা আমার বারবার ভালো লাগে না। না করে আমি পছন্দ করি না, সব হবে আমার বিয়ের পর হবে। না না, আমার কোনো কথা নয়, চুপ চুপ। তখন দেখ পকড় পকড় করে যাচ্ছে। কে কি হচ্ছে নাকি? একটা বাচ্চার একটা আবদার করছে, কি করছো কি তুমি? ও আই এম সরি, আমি ভুল করে, আই এম সরি। এই এই শোনো না, তোমার বোনেরা আমার কাছে একটা আবদার করছে। আমি তো আবদারটা মেটাবই, তবে তার আগে আমার একটা আবদার তোমাকে রাখতে হবে। সম্রাট, তার আগে ও তোমাকে না না, তার আগে আমি ওর একটা গান শুনবো। সম্রাট, ও তো সেভাবে গান টান গাইতে পারে না। তুমি ওকে নাচতে বলো, তোমাকে নাচ দেখিয়ে দেবে। আমার গান শুনতে ইচ্ছে করছে, আমি নাচ দেখবো। কেন কেন? হ্যাঁ, আমি গান শুনবো, ওর গান। গান শুনবো? তোমার গান? গান গাও 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 গাও। রিয়া গাইতে বলছে, গাও। হ্যাঁ গাও না। না,
শুধু শুধু জেদ করে অশান্তি বাড়িও না রিয়া। রিয়া, অন্য সময় হলে আমি তোমায় বলতাম না, এখন যা পারো গাও, গাও রিয়া। মনে করো তুমি শুভকে শোনাচ্ছ। রিয়া, তুমি একা নাও, আমিও তোমার সঙ্গে গলা মেলাবো। রিয়া, গাও গাও রিয়া। আমাকে ঠেলে চলে গেল, ইগনোর করে শোনো, চলে গেল কেন বাবা? আমাকে ঠিক আছে, না না, তুমি শান্ত। আরে চলে, আরে না না সম্রাট, একটু লজ্জা পেয়েছি, বুঝতে পারছো না? এই মেজো বৌমা, সবাইকে নিয়ে এসো, ডিনার হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। সুজার, চলো চলো সম্রাট, চলো আমরা ডিনারটা করে নিই, তারপর হবে। কিরে হাঁ করে বসেছিস কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খা। কি এত ভাবছিস বল তোমার? কিছু না। এই শোন, তোর এই হাবভাবটাই না আমার একদম পছন্দ হয় না। দিন রাত টো টো করে ঘুরে বেড়াচ্ছিস রাস্তায়, আর জিজ্ঞেস করি না বলে তো বলার পাঠ উঠেই গেছে। আসল কি জানিস? আর কিছু না, তুই কিছু জানিয়ে গেলে, বলে গেলে আমাদের চিন্তা হয় না। এই দেখ না, তুই খাচ্ছিস না, কিছু একটা নিয়ে চিন্তা করছিস। কি রে, জিজ্ঞেস করলেও তো কিছু বলছিস না। কি করে বলবো, অনি ওই অভিরূপ মুখার্জির ছেলে। তবে ভুল একটা হয়েছে, আমি কোনোদিন ওর পরিচয় সেভাবে জানতে চাইনি। এই ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আমার কি দোষ? ওই বিপদে বারবার করে আমার পাশে এসে দাঁড়ালো। কেন অন্য কেউ নয়? কেন ওই নোংরা লোকটারই আমাদের সাথেই কেন এরকম হয়? কেন? এই শুনছো, দুর্গার মুখটা ভালো করে দেখো।
কেন মুখে কি হয়েছে? কেন তুমি দেখতে পাচ্ছ না? আহা দেখো না, দেখো নাকটা কেমন একপাশে বেঁকে যাচ্ছে, দেখো। কোথায়? নাক তো ঠিকই আছে মা। তুই একাই মজা করতে পারিস নাকি? হ্যাঁ, তোর মাও কিছু না 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 রে, আমি কিছু করি, তোর বাবা আমাকে শিখিয়েছে। কিন্তু ব্যাপারটা আমি তোমার মতন পারতাম না। পারতাম নাকি? সব তোর বাবার বলতে, তোর বাবাই বলেছে। বাবা মনে করে দেখো পুরনো কথা। এই হাসিটুকুই স্বপ্ন আমার। দিদি আরো তাই ছিল। এটুকুতে যেন কারোর আর নজর না লাগে।